এই কোশ্চেনটাও ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে আসছে। এটা পরিমাণগত রসায়নের খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট থেকে আসছে। এই কনসেপ্ট থেকে আপনারা বোর্ড পরীক্ষায় সিকিউ এবং এমসিকিউ আনসার করে থাকেন, কিন্তু অ্যাডমিশনে দেখেন এই যে কোশ্চেনটা আসছে এটা কিন্তু আমরা একটা লম্বা প্রসেসও করতে পারি। এই টাইপের কোশ্চেন যদি সিকিউ 3 কেস আসে সেভাবে করার একটা প্রসেস থাকে, কিন্তু এখানে অ্যাডমিশনে আনসার করার ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস রাখতে হবে। আপনি লম্বা প্রসেসে করছেন নাকি শর্টকাটে করছেন সেটা এখানে ম্যাটার করে না, ম্যাটার করতেছে আপনি কত দ্রুত রাইট আনসারটা বের করতে পারতেছেন। তাহলে অ্যাডমিশন পরীক্ষায় আপনাকে শুধু সঠিক আনসারটা বের করলে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে কম থেকে কম সময়ের মধ্যে কি করতে হবে, সঠিক আনসারটা বের করতে হবে। তাহলে এই অঙ্কটা অনেকভাবে করা যায়, এটা ঐকিক নিয়ম করেও করতে পারি, আমরা বিক্রিয়া করে সমতাকরণ করে দেন আমরা ঐকিক নিয়মের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে পারি। তো আমরা চেষ্টা করবো এমন একটা মেথড এখানে অ্যাপ্লাই করার যেন আমাদের কয়েক সেকেন্ডের মধ্যে কি আনসারটা চলে আসে। তো অলরেডি হয়তো অনেকেই মেথডটা জানেন। তো এখানে দেখেন আমি অপশনে আনসারগুলো লিখি নাই, এখানে অপশনে আনসারগুলো লেখা দরকার, কারণ এই টাইপের ম্যাথ যখন আপনি আনসার করবেন আমি ইচ্ছা করে আপনার অপশন আনসারগুলো লিখি নেই, কারণ পরীক্ষার অপশন দেওয়া থাকবে ধরো 50 ml 100 ml, এখানে আনসারটা হচ্ছিল আপনার 100 ml, তো আমি আনসারটা ইচ্ছা করে লিখি নাই। লেখার কারণ হচ্ছে এই টাইপের ম্যাথ যখন পরীক্ষায় আসবে না, আপনি করবেন কি ওই আনসার দেখারই দরকার নাই। আপনি আপনার 10 থেকে 12 সেকেন্ড বা আপনি যদি একটু ফাস্ট ক্যালকুলেশন করতে পারেন দেখবেন যে 8 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনি আনসারটা বের করে জাস্ট অপশনের সাথে কি করবেন, ম্যাচ করবেন। অর্থাৎ এই টাইপের কোশ্চেন যদি অপশন নাও দেওয়া থাকে আপনি ইনশাআল্লাহ রাইট আনসারটা বের করতে পারবেন। তো এখানে যে সূত্রটা ইউজ করব সেই সূত্রটা হচ্ছে এটা, E1 S1 V1 is equals to E2 S2 V2। তাহলে দেখেন এই সূত্রটা ইউজ করে আপনার অ্যাডমিশন পরীক্ষায়, যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় এই টাইপের যত ম্যাথ আছে যে এই দ্রবণকে প্রশমিত করতে এই দ্রবণের কত ml এত মোলার লাগবে বা এত ml কত মোলার লাগবে, এই টাইপের যত কোশ্চেন আছে আপনি ইনশাআল্লাহ কি করতে পারবেন, সলভ করতে পারবেন। আমরা টার্মগুলোর সাথে যদি একটু পরিচয় করে দিই, এখানে E হচ্ছে তুল্য সংখ্যা, S হচ্ছে আপনার মোলারিটি, V হচ্ছে কি আয়তন। এখন এই E1 এটা হচ্ছে আপনার এক পক্ষের যে কোনো এক পক্ষের তুল্য সংখ্যা, S1 হচ্ছে এক পক্ষের ঘনমাত্রা, V1 হচ্ছে এক পক্ষের আয়তন, এই যে E2 অপর পক্ষের তুল্য সংখ্যা, S2 অপর পক্ষের ঘনমাত্রা, V2 কি অপর পক্ষের আয়তন। এখানে দেখেন আমাদের কোন পক্ষের, যে এই পক্ষের সবকিছু দেওয়া আছে তাই না। আচ্ছা আচ্ছা, এখন সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত দেখেন। সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা বুঝবেন কিভাবে সেটা আমরা একটু বলে দিই। সোডিয়াম কার্বনেট কি একটা লবণ, এটা একটা ক্ষারীয় লবণ তাই না। এই লবণগুলোর তুল্য সংখ্যা আপনি সহজে বুঝবেন যে এই লবণগুলোর যে ক্যাটায়ন আছে ওই ক্যাটায়নের মোট চার্জ কত। এখানে সোডিয়াম প্লাস আছে, সোডিয়াম প্লাস কয়টা আছে, দুইটা, তার মানে সোডিয়াম কার্বনেটের যে ক্যাটায়ন অংশটা আছে এটার মোট চার্জ কত, +2। তাহলে যদি কোনো লবণ জাতীয় কেমিক্যাল হয় সেটা তুল্য সংখ্যা আপনি সহজে বুঝবেন কিভাবে, ওই লবণের যে ক্যাটায়ন অংশটা আছে ওই ক্যাটায়নের যে মোট চার্জ সংখ্যাটা সেটা হচ্ছে কি তার তুল্য সংখ্যা। তার মানে এই সোডিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত, 2, আমরা 2 বসাইলাম। এখানে মোলারিটি কত, 0.2, আমরা 0.2 দিলাম। এখানে আপনার আয়তন কত, 100 ml। তো দুই পাশেই যেহেতু আমরা আয়তন বের করবো এই জন্য কি আমরা এটাকে লিটারে নিলাম না, 100 ml ml রেখে দিলাম। আচ্ছা এখানে দেখেন S2 দেওয়া আছে এবং E2 দেওয়া আছে, আমাদের মূলত V2 বের করতে হবে। এখন E2 কত দেখেন, HCl একটা অ্যাসিড না, অ্যাসিডের তুল্য সংখ্যা বুঝবেন কিভাবে, একটু ঠান্ডা মাথায় খেয়াল করেন। একটা অ্যাসিডের তুল্য সংখ্যা বোঝার সহজ উপায় হচ্ছে ওই অ্যাসিডটা যতগুলো H+ দান করে, একটা অ্যাসিড যতগুলো H+ দান করে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা, আপনি সহজে বুঝতে পারবেন। আর যদি ক্ষার হয়, একটা ক্ষার যতগুলো OH- দান করে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে এখানে কি আছে, HCl। তাহলে HCl কয়টা H+, কয়টা প্রোটন দান করতে পারে বলেন তো, একটা প্রোটন একটা H+, তার মানে HCl এর তুল্য সংখ্যা কত হবে, 1 হবে। তাহলে S2 কত, 0.4। তাহলে আমাকে বের করতে হবে কি বলেন তো, V2 না। তাহলে দেখেন তো V2 সমান সমান কি আসে, 2 × 0.2 100, আর নিচে আসে 1 × 0.4। আচ্ছা এটা সলভ করলে আমাদের ভিডিও দেখেন এটা খুব আহামরি কঠিন কিছুই না, এটা অনেকভাবে করা যায়। আপনি 2 × 4 অথবা আমি যেটা করি দেখেন, আমি একটা বেসিক মেথড বলে দিই, আপনি দেখেন 0.4 কে 0.2 দিয়ে কাটতে পারেন, সমস্যা নেই। কিন্তু আমি করি কি, দশমিকগুলো উঠাই দিই। এখানে দশমিক যখন উঠাই দিব নিচে আমি 10 গুণ করবো, আবার যখন এখানে দশমিক উঠাই দিব উপরে আমি 10 গুণ করবো। তাহলে দেখেন 10 কিন্তু এমনি কি কাটা চলে গেছে। তাহলে আচ্ছা এই যে 2, আবার এই 2 কি কাটা, আর 1, তাহলে দেখেন তো ওভারঅল কাটাকাটি করার পরে এই কাটাকাটি করতে আপনার 2-3 সেকেন্ড লাগবে না। তাহলে কত আসে বলেন তো, 100 ml। আর এখানে আনসার হবে কত, 100 ml, তার মানে যে অপশন 100 ml আছে সেটাই কি আনসার। তাহলে দেখেন এই ফর্মুলা যদি ইউজ করেন আপনি উইদাউট ক্যালকুলেটর ম্যাক্সিমাম একবারে খুব বেশি হইলেও আপনার 10 থেকে 12 সেকেন্ড সময় লাগবে রাইট আনসারটা ফাইন্ড আউট